عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم شهد الشريف اللهم صل আল্লাহ রাব্বুল আলামিন এক বছর পরে পবিত্র রমজান মাসে তারিখ তরবিয়তে আল্লাহ আমাদেরকে আসা এই সন্তানরা এই ওই যাদের অসুবিধায় পাশে যাবে তালিম তরবিয়তে আমাদেরকে আসা তাওফিক দান করেছেন শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। গত বছর রমজানে যারা অনেকে ছিল আজকে আমাদের মাঝে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে হায়াত বাড়াইয়া আমাদেরকে এই বরকতময় মাস পাওয়ার তৌফিক দান করছেন। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর শুকরিয়া। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেয়ামতের শুকরিয়া যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো, আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াই দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র 90,000 উপরে বেশি দাম সব আমি আজকে জন্য বলবো বেশি সব পাই না তো মানুষ থাকে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরামদের নিয়ে শাবানের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমাদের সামনে বরকতময় একটা মাস আসতেছে, বরকতময় মাস। সেই মাসটা হলো রমজান। আল্লাহ রাব্বুল আলামিন মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হিসাবে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, দুনিয়ার যে কোনো কাজের একটা উপযুক্ত সময় থাকে। ঠিক যারা নেক কামাই করতে চায়, নেক কামাই করার উপযুক্ত একটা মৌসুম হলো রমজান মাস। আমরা যোহরের নামাজ আদায় করছি ফরজ, রমজান ছাড়া অন্যান্য সময় যোহরের ফরজ আদায় করলে
আর রমজান মাসের জোহরের ফরজ আদায় করবে পার্থক্য কি? 70 গুণ। রমজান মাসে একবার জোহরের ফরজ নামাজ আদায় করবেন, অন্যান্য সময় 70 বার জোহরের ফরজ আদায় করে যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এক ফরজে দান করবেন। রমজান মাসের ভিতরে যে কোনো একটা নফল ইবাদত অন্যান্য সময় ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দেন। এই জন্য যারা নেক কামাই করতে চায় তাদের জন্য নেক কামাই উপযুক্ত সময় হলো রমজান মাস। এই জন্য দেখবেন আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিরা যারা আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান আনছে, রমজান মাসের প্রতিটা মুহূর্ত তারা গুরুত্ব সহকারে নজর রেখে তার বসত। রমজান মাসের ভিতরে বিশেষ করে 4টা কাজ, 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করার জন্য আমাদেরকে বলছেন। তার ভিতরে একটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। এই কালিমার কত গুরুত্ব, কত ওজন এবং এর মর্যাদা মর্তবা কত। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, রব্বুল আলামিন আমাকে এমন একটা জিকির আপনি শিখান যেই জিকির আমলের মাধ্যমে আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল অন্য কারোর সাথে সম্পর্ক থাকবে না, মানে আপনার আমার ভিতরে স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হে আমার নবী মুসা, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বেশি বেশি। মুসা আলাইহিস সালাম বলছিলেন, রব্বুল আলামিন এটা তো সবাই করে, এটা আপনার ভিতরে স্পেশাল হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, দুনিয়া আসমান জমিন সহ এবং যত কিছু আছে পাল্লায় যদি রাখো আর এই কালিমাকে যদি শুধু একটা পাল্লায় ভিন্ন রাখো তাহলে কালিমার এত ওজন হবে যে ওই পাল্লার ওজনে ঢেকে যাবে। এই জন্য দেখবেন যে সব সময় আল্লাহর খাস বান্দারা, আল্লাহর বান্দিয়া, ঈমানদারেরা সব সময় তাদের জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালিমা ফাতাখাল জান্নাহ, যার শেষ মুহূর্তটা কালিমার উপরে হয়ে যাবে, মানে মুখে বের হবে, সে বেহেশতের ভিতরে দেখবেন যে আসলে যাদের ঈমান বিশ্বাসটা যাদের ওইভাবে আছে তারা এখানেই গুরুত্ব দেয়। আর যারা দাবি করে মুসলমান কিন্তু বাহ্যিক তার চালচলন, কথাবার্তা, চালচলনের সে যে মুসলমানের যে চরিত্র, সেই চরিত্র তার ভিতরে দেখা যায় না। আসলে ব্যাপারটা হলো কলা গাছের গোড়া দিয়ে কলা গাছ চালায়, পাশের গোড়া দিয়ে পাশ চালায়, ওইটাও তো পাশের একটা অংশ, তাহলে কলা গাছের একটা অংশ। কিন্তু আসলে বাস্তবতা হলো পাশের পাশ দিয়ে বাঘ জ্বালাইলে
ওইটাকে বাস বলে, কিন্তু মুসলমানের ঘরে হইলেই মুসলমান পাওয়া যায় না। বলে তা কেমন? নূহ আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করছিলেন কিনা? নবীর সন্তান হওয়ার পরেও সে কিন্তু মুসলমান হয় নাই। এক কথা সবসময় মনে রেখে, এই সর্বনের মধ্যে দেখবেন অনেকে কিন্তু এই সাকসা রহমাতুল্লাহি আলাইহি তাআলা তিনি আমাদের সামনে ঘুমিয়ে আছে। আমার আব্বা জানেন নামাজার আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি এই পাশে ঘুমিয়ে আছে। আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি ফজলুল রহমাতুল্লাহি তিনি আমাদের সামনে ঘুমিয়ে আছে। অনেক আল্লাহর ওলিরা আমাদের এখানে ঘুমিয়ে আছে, কিন্তু সিলগারে তো কম ছিলে আমার এখনো মনে আছে যে বর্ষার দিন, তখন তো গ্রামের ভিতরে রাস্তাঘাটের লোক ভালো ছিল না, একবারে কাদা। আপনাদের রহমতুল্লাহি আলাইহি মনে আছে যে সারা বছর তো সময় এটা সব সময় করতে রমজানের ভিতরে বাড়ি খেতে, রমজানের ভিতরে বাড়িতে গিয়া তিনি বলতে গেলে সর্বনায় প্রতিটা মসজিদ আপনাদের খবর পৌঁছাইতেন, অমুক মসজিদে আমি জোহরের নামাজ আদায় করবো, লোকদেরকে দাওয়াত দেবে, সবাইকে নিয়ে আমি একটু দিনে আলোচনা করবো। আপনাদের রহমতুল্লাহি আলাইহি ডায়াবেটিস আরো বিভিন্ন শরীরের অন্যান্য রোগ ছিল। অনেক সময় দেখতাম গরমের দিনে মাগরিবের আগে আগে আমাদের আমাদের চেহারা একেবারে শুষ্ক হয়েছে, ঠোঁট শুকিয়ে গেছে। তারা যারা ডায়াবেটিসের রোগী এরা কিন্তু পানি পিপাসা একটু খুবই ঝামেলা হয়। কিন্তু তখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, হাইটে যাও আর রাস্তায় কাদা ওদিকে বর্ষা। আমার এখনো চোখে ভাসতেছে আল্লাহ কিন্তু ওই মসজিদের ভিতরে বয়ান শেষের পরে আসরের পরে মাগরিবের আগে আগে আসছে উনাদের হাঁটুর নিচে এই মতো কাদা পড়া, হ্যাঁ এই সামনের পুষ্করিতে, এই পুষ্করিতে এখানে পুষ্করিতে নাইন ওখানে দ্বৈত, এটা আমাদের চোখের সামনে এখন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেন জবাব দিতে পারি যে রাব্বুল আলামিন আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমি বলতে গেলে এলাকার প্রতিটা মসজিদে মসজিদে নিজের গরজে জায়গা আল্লাহর বান্দাদেরকে আমরা দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন আপনাদের রহমতুল্লাহি আলাইহি দেখলেন যে এখন মসজিদে তো প্রায় যাওয়া শেষ, এরপরেই এই যে রমজানের তালিম তারবিয়াত, এই 15 দিন জোহরের পরে মা বোনদের জন্য পর্দা সহকারে ভিন্ন ব্যবস্থা, আর পুরুষদের জন্য মসজিদে জোহরের পরে এই তালিম তারবিয়াতের ব্যবস্থা। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাহিরে এলাকা ছাড়াও অনেক আমার ভাইয়া আস্তে আস্তে তালিম তারবিয়াত আসা শুরু করছে, আর এলাকার লোকজন আলহামদুলিল্লাহ আসে। কিন্তু এর পরেও এই সর্বদাই গ্রামের ভিতরে সবাই দিন সম্পর্কে বুঝছে, বুঝে নাই, এটা বুঝবে না, এটা কিন্তু বুঝবে না। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু জাহাল, এই আবু তালেব, আবু লাহাব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচা তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ হয়েছে, ওদিকে বেয়াই ওদিকে আবার চাচা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট দিয়েছে কাফেররা, এর ভিতরে উল্লেখযোগ্য একজন আবু লাহাব। কথা ঠিক কি না?
ছিল কিনা আল্লাহ রসুলের শুধু চাচাই না তাইলে আল্লাহ হাবিবের একেবারে পাশে থাকা অবস্থায় দিন বুঝে নাই, ইমান আনে নাই, এই জন্য পেরেশানির কিছু নাই, অস্থিরতার কিছু নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে যখন কাফেররা ইমান আনে না, ইমানদার হয় না, এমন ভাবে চিন্তিত হয়ে পড়লে, পেরেশান হয়ে পড়লে, মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে রাসূল, আপনাকে তো আমি পাঠাইছি দাওয়াতকে পৌঁছানো। দাওয়াত কি দাওয়াত পৌঁছাইবে? এই দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত, আল্লাহর ব্যাপারে ঈমান আনার দাওয়াত, আখিরাতের ব্যাপারে দাওয়াত, আল্লাহর আযাব গজবের দাওয়াত, এরপরে পুরস্কার তিরস্কারের দাওয়াত, ঠিক না? কিন্তু আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছানো। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত নসিব হবে না। কে বলছে? আপনার দায়িত্ব আপনি দাওয়াত পৌঁছে দেন, ওরা মানে বা না মানুক সেটা আমি রব্বুল আলামিনের উপরে দায়িত্ব। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না। এই জন্য দুশ্চিন্তার কিছু নাই। অনেকে মনে করে যখন নাকি বিভিন্ন সময় চরমনিতে লোক কম হয়ে যায়, মাহফিলে, তালিম তরবিয়াতে বা বিভিন্ন সময় এক শ্রেণীর হাসাহাসি করে। আসলে মূল ব্যাপারটা হলো তারা তো মূল ব্যাপারটা বুঝেই বুঝে নাই কি এখানে আমাদের দায়িত্ব কর্তব্য দাওয়াত পৌঁছানো, দিন সম্পর্কে আলোচনা করা। এই যারা আসবে আলহামদুলিল্লাহ, আসবে না জোর করিয়ে তো আমাদের আসার কোনো দায়িত্ব আমাদের আছে না। এই জন্য অস্থিরতার কিছু নাই। আর ওই হিংসুকরা খুশি হইতে করতে পারবে। এই নির্বাচনে আমাদের একটু দেখা দেখছি মনে হয় ভালো অনেক এমপি পাই দেয়, এরপরে অনেক ভোট বেশি আশা করছে পাই দেয়, এর জন্য অনেকে হাসাহাসি করে, একটু ঠিক খেলি করে, আবার বিভিন্ন ধরনের মজা হয়। আমার তো আল্লাহর মত আপনাদের নয়, ওই প্রথম থেকে শুরু করি নির্বাচনের ফলাফলের পরেও এক কিঞ্চিত আল্লাহর মতে আপনাদের দোয়ায় আমার অস্থিরতা লাগে না। কিসের লাগে না? এর জন্যই যে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা দাওয়াত পৌঁছাবো। যে আলহামদুলিল্লাহ সারা দেশে আলহামদুলিল্লাহ তাই নাই, এখানে তো আমার অস্থিরতা কিছু, তবে মনে তো খারাপ লাগবে যে দাওয়াত দেওয়ার পরেও মানুষ বুঝলো না, এই আফসোসটা কিন্তু আমার অস্থিরতা কিছু। এরপরে শোনা যায় আমাদের বাংলাদেশের ভিতরে অনেক আমাদের নেতা কর্মীটা বলা যায় না, মানে যারা সরকার লেবাস সরকারের সাইনবোর্ড লাগাইয়া এরা বলে বিভিন্ন জায়গায় কাজের ব্যাপারে মধ্যে উঠতে বলে দুর্বল হয়ে গেছে, এবার বলে কাজ করে সাইডে গেছে, পেরেশান অস্থির হয়ে গেছে। আমি বিশেষ করে তাদেরকে বলবো যে আসল ব্যাপারটা হলো দিন সম্পর্কে আগে পৌঁছে, সর্বনের তরিকা সম্পর্কে আগে পৌঁছে, আমাদের কার্যক্রম কিসের জন্য আমরা কুতুবের চালু করে সেইটা সম্পর্কে আগে পৌঁছে, বোঝার পরে সর্বনাই এই দৃষ্টিতে নাম লেখা, না বুঝে শুইটা নাম লেখাইয়া বুঝে ঝামেলা করি। একটা বিশ্বাস করে যে অনেকে মনে করে যে কমে গেছে, কমে গেছে, আবার রহমাতুল্লাহ ইয়ালাই বলতে সর্বনে এত বুঝাই বাড়াবার এ চিন্তাই তো মাথায় সর্বনের রূপ বাড়ব, এতে দিয়ে আমরা একটু নফসের দিক থেকে আনন্দ পাবো, এ চিন্তাই তো না। যার নাকি
হিংসুকের দলের আছে যারা নাকি সলমনে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, খুশি হওয়ার কিছু নেই। কারণ আমরা খুশি হলে আমরা একটু বেজার হবো, আমরা একটু কষ্ট পাবো, এই জন্য খুশি হবেন। কিন্তু আমরা বেজার হইতে আছে যারা খুব কষ্ট করবে, আপনারা যদি খুশি হইলে সুযোগ নেই। কথা বলছেন না? আপনারা আমাদের মুখে একটু বেজার দেখে, আমাদের চোখে পানি দেখে, আমাদের অস্থিরতা দেখে আপনারা খুশি হবে, এই সুযোগ নাই। কথা বোঝেন নাই মনে হয়? কথা বলছে আপনারা যত হাসবে আর যত হিংসা করবে, আল্লাহ তত অসুবিধা নেই, কোনো সমস্যা হয় না। এটা টের পাবে না? এগুলি বলতেছি, দিন সম্পর্কে বোঝার চেষ্টা করেন। আর রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করছি। কি করছি? ফরজ করছি। যদি তোমাদের উপরে আমি ফরজ হুকুম করছি তা না, তোমাদের আগের নবীর উম্মতদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের মধ্যে আমার ভয় পয়দা হবে, তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, তোমাদের ভিতরে এই আল্লাহ আযাব ও গজবের ভীতি পয়দা হবে। কথা ঠিক না? তা লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। এখন অনেক আল্লাহর বান্দাবান্দিরা হয়তোবা মনে করতে পারে যে দুনিয়া যে কোনো একটা কাজ করলে তার বড় ধরনের একটা পুরস্কার থাকে, স্বর্ণের মেডেল পেয়েছে পুরস্কার, ঠিক না? এরপরে আরো অনেক পুরস্কার থাকে না, যেটা একটা বাহ্যিক ভাবে তার অনেক গুরুত্ব। কিন্তু রমজান মাসের রোজা সারাদিন উপবাস, পানির পিপাসায় গরম অনেক সময় গলা শুকিয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, ঠিক না? এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালাইয়া এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবে। কি পুরস্কার? এর মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া পোষণ হবে, আল্লাহর ভয় হবে। এখন অনেকের কাছে জিনিসটা অথবা কেমন কেমন লাগতে পারে যে পাবো তাকওয়া। তাকওয়া জিনিসটা কি? কথা ঠিক না? তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হলো এমন এক সম্পদ, যেই সম্পদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হলো এমন এক সম্পদ, যেই সম্পদটা হলো সমস্ত নেকির মূল। সমস্ত নেকির মূল, সমস্ত নেকির মূল হলো তাকওয়া। আমি নেক কামাই করি কেন? চিরস্থায়ী শান্তি জায়গা বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম শাস্তির জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা ঠিক না? এই জন্য নেক কাজ করি। এখন এই সমস্ত নেকের মূলই হলো তাকওয়া। কথা ঠিক কিনা? তাহলে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন রমজান মাসের রোজার মাধ্যমে। সমস্ত নেকের মূলই হলো তাকওয়া। তাহলে আমরা কি নেক আমল করার জন্য এখানে আসছি না? কথা বলে এই রমজান মাসে তালিম তরবিয়তে আসছি না? পর্দার আলাদার মা বোনরা এই কষ্ট করিয়া বাড়ি ঘর রাখিয়া হাইটা তালিম তরবিয়ত এখানে আসছে, এই নেকের উদ্দেশ্যে না? নেকের উদ্দেশ্যে। তাইলে আমাদের যত প্ল্যান প্রোগ্রাম, আমাদের যত কার্যক্রম সবই তো নেকের উদ্দেশ্যে। এই নেকের মূল কি? সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাইলে নেকের মূল যদি তাকওয়া হয়, আর এই তাকওয়াটা অর্জন হয় রমজান মাসের রোজার মাধ্যমে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল
আলামিন আপনার তাকওয়া নামক এই সম্পদ আপনি আমাদেরকে রমজান মাসে রোজার মাধ্যমে দান করেন। আল্লাহুম্মা আমিন। তাই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করবেন। আর আল্লাহর ভয় যদি পয়দা না হয়, মূল কথাটা হলো ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনাহ থেকে ফিরতে পারবে না, নেকের কাজ করতে পারবে না। আল্লাহর ভয় ভিতরে যদি পয়দা না হয়, তাহলে ওই আল্লাহর বান্দা বান্দি গুনার কাজ থেকে ফিরতে পারবে না, আর নেকের কাজ করতে পারবে না। বলে তাকওয়াটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি? শোনেন, এই যে পীর মুরিদি, এই যে তরিকা, এই যত মিশন উলামায়ে কেরামদের হক্কানি, এর মূল উদ্দেশ্য হলো ভিতরে আল্লাহর ভয় পয়দা করা। কি ভয় পয়দা করা? যখন মুরব্বী বিশাল হুজুর পরামর্শ নিতে সিদ্ধান্ত দিয়েছে, কোন ডান বাম নাই, সামনে পিছন নাই, উপর নাই নিচ নাই, বসেন ওর তাকে বসেন, ওর উপরে আলহামদুলিল্লাহ আমল করার জন্য তৈরি হইয়া নেমে গেছে। এর নাম হলো সরল সোজা। অত চালাকি কম বলছে, অত বুদ্ধিমানি কম বলছে। আর যত বুদ্ধিমান আর যত চালাক, ওর পরিণাম দেখা গেছে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য ওই যে বিশ্বাবুদের কাছে যখন মুরিদ হয়েছে, তখন অন্যান্য যারা চালাক চতুর কিছু আছে, চালাক আর ওই বোকাটাকে হুজুরকে বেশি মহব্বত করত। এখন চালাকেরা মন্তব্য শুরু করছে যে বোকা মুরিদটা ওর যেমন জ্ঞান বুদ্ধি কম, চতুরতা কম, হুজুরকে এত বেশি মহব্বত করে। হুজুরের কানে কথা পৌঁছার পরে তখন হুজুর পরীক্ষা, সবাইকে শিক্ষা দেওয়ার, সবাইকে শিক্ষা দেওয়ার জ্যান্ত বড় বা মুরগি হাতের ভিতরে দিচ্ছে, ছুরি দিচ্ছে, আর বলছে মুরিদদেরকে নির্দেশ, এমন জায়গায় দিয়া মুরগি মঙ্গল সবাই করো, কেউ যেন দেখে না, কেউ যেন। এখন হুজুরের নির্দেশ, আগের যুগে তো মুরব্বীর কথা বললে না মানা পর্যন্ত অন্য কোনো কাজ তার কাছে গুরুত্ব থাকতো, ব্যবহার মতো মানত, আর বরকত পাইত, বরকত পাইত। সেই হিসাবে তো সব মুরিদ গোপনে দিয়ে মুরগি জবাই করে নিয়ে আসছে, কিন্তু পোকা মুরিদ জ্যান্ত বড় চেয়ারটা নিয়ে থরথর করে কাঁপতেছে, চোখের পানি পড়তেছে। অন্যান্য ওই চালাক তারা বলতেছে কি যে হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে, বোকাটা তো হুজুরের কথাই মানে না। হুজুরের কানে তখন তো কথা বলছে, কথাই মানে না, হুজুর ঘুমো, এ বোকা, সবাই আমার কথা মানলো, তুমি কথা মানলে না কেন? তখন এমনিতেই তো মোরগ জবাই করতে পারে না, ওদিকে আবার হুজুরের দেশে ধমক, ধমক বোঝেন তো, ধমক দেওয়ার পরে এখন তো থরথর করে কাঁপতেছে, কাঁপতেছে, কাঁপতেছে। তখন বলতেছে, হযরত আপনি তো মোরগ মুরগি জবাই দেওয়ার পরে শর্ত লাগাইছে, কি শর্ত? এমন জায়গায় জবাই করা কেউ যেন দেখে না, কেউ যেন দেখে না। এখন আমি তো আপনার কথা মানার জন্য জায়গা নাই, সেই জায়গা আমি যাই না, বলতে গেলে আমি ঠিক মতো ঘুমাতে পারি না, আমি ঠিক মতো বলতে গেলে খাবার দাবারও করতে পারি না, পাগলের মতো দৌড় পেয়েছি।
আমার মতে জায়গা মূল্য নাই, সেই জায়গার ভিতরে আমি যাই। কিন্তু যেখানে আমি গেছি, যাওয়ার পরে আপনি সত্য লাগাইছেন কেউ যেন দেখে না। আমি দেখি দুনিয়ার কেউ দেখে না, কোনো মানুষ না, এমনকি কোনো পশু পাখিও নাই, কিচ্ছু নাই। কিন্তু যখন আমি বড় জবাই করি শুরু করব, এমন সময় দেখি যে আল্লাহ আমার দিকে চাই, আল্লাহ আমার দিকে। আপনি তো বলছেন এমন জায়গায় মুরগি বা গরু জবাই করো কেউ যেন দেখে না। এখন আমি তো দেখি যেখানেই যাই সেখানে থেকে আল্লাহ, সেখানে থেকে আল্লাহ চাই। আর আপনি সত্য হলে কেউ যেন দেখে, এই জন্য আমি কোনো জবাই করতে পারি না। তখন হুজুর বলতেছে, হে আল্লাহ বান্দারা, হে নবীর উম্মতেরা, হে আমার মুরিদেরা, এই বোকাটাকে আমি এত কেন মহব্বত করি এখন বুঝতে পারছো? বুঝতে পারছো? তাইলে আল্লাহ চাহিয়ে আছে, এই জন্য মুড়ি জবাই করতে পারে না। কথা ঠিক কিনা? সমস্ত নেকির মুড়ি হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই রমজান মাসের এই বরকতে এই আল্লাহর ভয়টা ভিতরে পয়দা হবে। আল্লাহুম্মা আমিন। মালিক এই রমজান মাসের বরকতে আপনি আমাদের ভিতরে আপনার ভয় পয়দা করুন। আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মুড়ি হলো আল্লাহর ভয় পয়দা হওয়া। শুনেন, তাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। যারা আশিক হয়, যারা নাকি ইমানদার হয়, তারা কিন্তু কত ওই বিভিন্ন ইতালাশনা সব করে। তাদের সবসময় খেয়াল থাকে কোন কাজে আল্লাহ খুশি আর কোন কাজে আল্লাহ বেজা। তাই যেই কাজে আল্লাহ খুশি আমি ছাড়ব, যেই কাজে আল্লাহ বেজাল আমি করব। কথা বুঝলেন? এই জন্য আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, সে খেয়াল রাখবে কোন কাজে আল্লাহ খুশি আমি ছাড়ব না, কোন কাজে আল্লাহ বেজাল আমি করব। এইটা হলো আত-তাকওয়া মিলাকুল হাসানাত। সমস্ত নেকির মুড়ি হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় রমজান মাসে রোজার মাধ্যমে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে রমজান মাসে রোজা আমাদেরকে পাওয়া তৌফিক দান করুন। এই জন্য বেশি 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 শুকরিয়া আদায় করা, এই জন্য বেশি বেশি আমলের ভিতরে কালিমা জিকির করা। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওবা ইস্তিগফার। তাওবা ইস্তিগফার কি? এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইস্তিগফার। শুনেন, তাওবা ইস্তিগফার, বেশি 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 তাওবা ইস্তিগফার। তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা কাকে বলে? বলে নির্ভেজাল খালেস তাওবা। একে বলে কি? তাওবাতুন নির্ভেজাল তাওবা। তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। কি আছে? একটা হলো যেই গুনার কাজটা আপনি করছেন সেই কাজ থেকে ফিরে আসতে হবে। রোজা ফিরে আসতে হবে। 2 নম্বর নাদামা। আপনি কাজটা যে করছেন লজ্জিত হইতে হবে। আমি অপরাধ, আমি কি অপরাধ, আমি কি বলেন আমি অপরাধ। অনেকে কিন্তু পূজা কইরা ওই
ওইটাকে কিন্তু লজ্জিত হয় না, অপরাধী মনে করে না, ওইটাকে নিজে নিজে দুর্বলতা মনে না কইরা গলা সিনাটা মানে এটাকে কোনো গুরুত্বই দেয়, মানে ওটাকে সে কোনো গুরুত্ব না দিয়া এটাকে সে লজ্জিত দেয় না। তাহলে নাতামা শব্দের অর্থ কি? লজ্জিত। 3 নম্বর তাওবা করা। তাওবা কি? মানে মাফ চাওয়া, মানে আমি ফিরে আসছি, আমি লজ্জিত হয়েছি, আর ওয়াদা করে আমি আর করবো না, আমি মাফ চাইছি, আমাকে মাফ করে দেন, মাফ চাইছি, মাফ করে দেন। এই গুণ যে তাওবার ভিতরে থাকবে, সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ নাই। এই জন্য আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফুলামায়ে কেরাম সবসময় একটা কথা স্মরণ করাই দেয়, আজকেও স্মরণ করাই দিচ্ছি, যে আদম আলাইহিস সালাম ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম করছিলেন, আদমকে সিজদা করো। আদমকে ভালো করে বারবার বলে, আদমকে সিজদা করো। আর আদম আলাইহিস সালামকে বলছিলেন গন্ধম খাইও না। হুকুম কোনটা হুকুম না, কোনটাই তো হুকুম। একটা হলো কি, একটা কি গন্ধ খাইও না, আর একটা কি হুকুম তো একই। কিন্তু ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, সিজদা করে নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানা খাইও না, খাইছে। দেখা দৃষ্টি কি সমান, কথা ঠিক কিনা? কিন্তু ইবলিস কিন্তু আল্লাহর হুকুম নামাই না, সে কিন্তু এই অপরাধ থেকে বেরিয়ে আসে, সে কিন্তু লজ্জিত হয় নাই, ওটা কিন্তু লজ্জিত হয় নাই, আল্লাহর কাছে মাপও চায় নাই, ফিরে আসে নাই, লজ্জিত হয় নাই, মাপও চায়। যার কারণে চিরতরে জাহান্নামী হইয়া আল্লাহ বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম গন্ধম খাইও না, খাইছে। কিন্তু আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার পরেই কি লজ্জিত হয়েছে না? নাই, লজ্জিত হয়েছে, ফিরে আসে নাই, আসছে। আল্লাহর কাছে মাফ চাইছে কি চাই নাই? চাইছে। তাহলে এই গুণগুলো পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মাফ করেছেন তাই না, আল্লাহ তাকে নবী হিসেবে ঘোষণা করেছেন, নবী হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করবেন। তাহলে অপরাধ কিন্তু একা দৃষ্টিতে এক রকমের, লজ্জিত হওয়া, মাফ চাওয়া আর সরিয়ে আসা। যেই তওবার ভিতরে এটা থাকবে না, ওই তওবা কবুল হবে না। এই জন্য আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসের ভিতরে বেশি বেশি তাওবা ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবা ইস্তেগফার যদি খালেস তাওবা যদি কেউ করে, তার অবস্থানটা এরকম যেরকম নাকি মায়ের কোলের ভিতরে দুধ পানকারী সন্তান যেরকম বিষ পায়, এরকম তাওবা ইস্তেগফার খালেস তাওবাতুন নাসুহা যে করবে, সে এরকম ভাবে ওই গুনাহ থেকে নিষ্পাপ। তাহলে তাওবা ইস্তেগফার বেশি বেশি। 3 নম্বর আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহেশত চাওয়া। রব্বুল আলামিন আপনাকে বেহেশত দান করেন। এখন বেহেশত যেহেতু আল্লাহর কাছে চাবো, তাহলে চাইলে ষোলোটা চাওয়া লাগবে, বড়রা চাইতে চাইলে কেউ ষোলো চায়, বড় চাইতে। আর বড় বেহেশতর নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে বলতে হবে, রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই 4 নম্বর আমল, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই 4টি আমল, এটা শুধু রমজান মাসের জন্যই কাজ করা আছে। এই আপনারা ঘরের ভিতরে কাজ করেন, রান্নাবাড়ি করেন, অন্যান্য কাজ করেন, কাজ কি মুখে করেন, হাতে করে? কি হাতে করে না?
তাহলে আপনি হাতে কাজ করতেছেন, আপনি এদের ইফতারির আগে আলহামদুলিল্লাহ অনেক কিছু বাজবেন করবেন, এই সুনার মধ্যে অসুবিধা কি? আপনি ভাজা করা করে কিন্তু জবানের ভিতরে আল্লাহর জিকির জারি রেখে এইভাবে কালিমার জিকির বেশি বেশি করে। আলহামদুলিল্লাহ যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে রমজান মাসের যে উদ্দেশ্য আমরা রব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, অর্জন হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি চাই আমল করতে বলছেন। এই আমল বেশি বেশি করলে রমজান মাসের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। তাহলে আল্লাহ বদল করবে, তাকওয়া অর্জনের ক্ষেত্রে তৈরি হবে। কথা ঠিক কিনা? এরপরে রমজান মাস আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা ভাগে ভাগ করে শুনিয়েছে। কয় ভাগে? কয় ভাগে ভাগ করছে? তিন ভাগ। প্রথম 10 দিন বলেন রহমতে ভরা। কিসের রহমত? আল্লাহর রহমত। কার রহমতে ভরা? আল্লাহর রহমতে প্রথম 10 দিন ভরা। দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা। তৃতীয় 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাই রমজান মাসে প্রথম 10 দিন কিতে ভরা? রহমতে ভরা। এই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সব সময় আছে, সব সময় থাকবে। কারণ আল্লাহ রহমানুর রহিম না? আল্লাহ কি রহমানুর রহিম? সব সময় আল্লাহর রহমত বান্দা-বান্দীর প্রতি আছে। কিন্তু রমজান মাসের মধ্যে বিশেষ করে প্রথম 10 দিন আল্লাহর যে রহমত আছে সব সময়, কিন্তু এই রমজান মাসের প্রথম 10 দিন স্পেশাল রহমত। কি রহমত? স্পেশাল রহমত। এই আব্দুল্লাহ রহমতুল্লাহ বারবার বলতেন না, জুবলি শুনাইতেন, জুবলি এই গুরুত্ব বাড়ার জন্য, এই যারা নাকি নেক কামাই বেশি করতে চান, যারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, যারা বেহেশত পাইতে চান, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছতে চান, তাদের জন্য রমজান মাস হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আপনারা জুবলির কথা বলতেন না বারবার? জুবলি বুঝেন নাই? ওই যে বড় খুশির পর্বে যাহা ওই জেলখানার দরজা কয়েক মিনিটের খুলিয়ে দিত না, সে বের হইতো ধরার কোনো নাই, ধরার কোনো এই আগে তো রয়েছে। গতকাল এক আসামি যাবজ্জীবন জেলের পুলিশ অথবা ফাঁসির হুকুম, হঠাৎ দেখে দরজা জেলখানার খোলা, আইনও জানে, এখন বের হয়ে গেলে আটকাই রাখার কোনো নিয়ম নাই, আইন নেই। ওদিকে গতকাল যাবজ্জীবন জেলের রায় অথবা গতকাল ফাঁসির রায়, এখন ওই আসামি থেকে এখন বের হয়ে যায়, ধরে রাখার কোনো আইন নাই। এখনো চিন্তা করছে যে বের হওয়ার সুযোগ তো আসছে, তাহলে আমার কিছু মালাজ বাব আছে, আমি মালাজ বাবগুলো রেখে যাই, লাভ কি? ওগুলো নিয়ে বের হয়ে যাই। তাহলে জেলখানার দরজা কি বেশি সময় খোলা থাকে? ওই কপাল খোলা গেছে, জেলখানার ভিতরে গুরুত্বপূর্ণ মা দিবে কি গেছে আনতে, এই মালাজ বাবা এসে দেখে জেলখানার দরজা বন্ধ। ওই ব্যক্তি যত বড় কপাল পোড়া, তার সে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া ওই আল্লাহর বান্দাবান্দি। সেই আল্লাহর বান্দাবান্দি রমজান মাসের এই সুযোগ পাইয়াও তার জীবনের সবগুলো পাপ করে সে তার চেয়ে বেশি কপাল পোড়া। রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে আমার বান্দাবান্দীরা, হে গুনাহগাররা, হে রমজান বান্দারা, কি আমার কাছে গুনাহ মাফ
আমার কাছে মাফ চাই। আমি তোমাদেরকে মাফ করার জন্য আমি তৈরি হয়ে আছি। রমজান মাসের মধ্যে প্রথম 10 দিন আল্লাহর রহমত সবসময় থাকে, কিন্তু রমজান মাসের প্রথম 10 দিন আল্লাহর রহমত করবে কোনো বাপ বিচার নাই। সেই আল্লাহর কাছে ডাক দিতে লব্বাইক আপনি কি আল্লাহ জবাব দিবেন, বান্দা বান্দা হে বাবা তুমি আমাকে ডাকো, হে আমার বান্দি আমাকে ডাকো। সেই ডাক দেবে সঙ্গে সঙ্গে ডাকে। রমজান মাস প্রথম 10 দিন আল্লাহর রহমত। এই জন্য হে আল্লাহর বান্দারা, হে পর্দার বান্দারা, যারা আল্লাহর রহমত চায়, সুযোগ চায়, এই সুযোগে আল্লাহর কাছে রহমত ভরপুর চাইয়ে না। একবার রব্বুল আলামিন বেতরক ভাবে রহমত নাযিল করতে। এই জন্য প্রথম 10 দিন আমরা যেন হেলায় নষ্ট না করি, আমরা যেন গুরুত্ব সহকারে এই রহমত পাওয়া আমরা সবসময় চেষ্টা করি। এই প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে মুক্তি দান করবে। তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বান্দাবান্দির গুনাহ মাফ করবে, বিশেষ করে মাফ করবে। আর তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এই জন্য এই প্রথম 10 দিনে আজকে প্রথম দিন রমজানের শুরু। যারা বিশেষ করে এই রহমতের 10 দিন গুরুত্ব সহকারে আল্লাহর রহমতের আশায় সবসময় যদি আমরা খেয়ালে থাকি, রহমত পাবো কোনো সন্দেহ নাই। আর সবসময় মনে রাখেন, এক শ্রেণী আমার বাজারটা আছে, পর্দারে মাহবুব আছে, রমজান মাসে গুরুত্ব দেন না, রমজানকে ওইভাবে আহমিয়া এইভাবে আপনারা মনে করেন না। কপাল পোড়া, কপাল কি কপাল পোড়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদের মিম্বারে ওঠা অবস্থায় আমিন বলছেন, আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমিন তো মিম্বারে পাঠ অবস্থায় কখনো শুনি নাই, কেন বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাতের ভিতর আসছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন, আল্লাহ রাসূল আপনি আমিন বলেন, আল্লাহ রাসূল আপনি আমিন বলেন। আমিন বলাইছে। আর হাদিসের ভিতরে আছে আল্লাহ হাবিব আমিন বলছে, দোয়া করছেন, আমিন বলছে। আর রাতের ভিতরে আসছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলাইছে। তাহলে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া আসতে পারে না। জিবরাইল আমিন বলাইছেন কে? আল্লাহ। দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম। আমিন বলাইছেন যাকে নামাজে কিছু আল্লাহ বানাইতেন না, সরদার দুআ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই, আছে? এক নম্বর দোয়া কি? মুসরাইকে রমজান মাসে রোজা রাখছে, এই সুযোগে তার জীবনের গুনাহ মাফ করা যেতে পারে না, পারবে না। আবার বলে রমজান মাসে রোজা রাখছে, এই সুযোগ পাইয়াও যে তার জীবনের সব গুনাহ মাফ করা যেতে পারলো না, ওর ধ্বংস হোক, ওর ধ্বংস হোক। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, আল্লাহ পাক কবুল করেন। তাইলে যারা রমজান মাস পাইয়াও রমজান মাসের তাহমিয়া, রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের আযমত যাদের দিলের ভিতরে আসে নাই, যারা এইভাবে খেয়াল করেন না, সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দির কপাল পোড়া। কপাল কি পোড়া, বদনসিব, কপাল পুড়ে গেছে। এর জন্য অনুরোধ করব আমার পর্দারে মাহবুবরা যারা শুনছেন, যারা ইমানদার আছে,
রমজান মাস, এই যে যদি আমরা মুসলমানরা গুরুত্ব, এর ইজ্জত, এর আকিদা আমরা যদি না দেখাই, এইটা কি দেখাবে অন্য জাতিরা? হিন্দুরা, খ্রিস্টানরা? এই কপাল পোড়া, তুই যদি রমজান মাসের ব্যাপারে ওইভাবে আকিদা, ইজ্জত, গুরুত্ব না দাও, তোর ইমানই তো দুর্বল। আল্লাহ মাফ করুন। শোনা যায় যে আমাদের এই দরবারের চতুর্পাশে বিশেষ করে বৃহস্পতিবার বাজার হয়। সেই বাজারের দিনে কোনো আশেপাশে দোকানের কথা শুনি, রমজান মাসের দিনে বড় বয়স্ক ওরা নাকি দিনে দুপুরে খায়। আবার সর্বনাই বসবাস করিয়া এক শ্রেণীর লুভি ওরা রমজানের আকিদাকে গুরুত্ব না দিয়া, এর ইজ্জত না দেখিয়া ওরা বলে ব্যবসার জন্য। ব্যবসা কিসের ব্যবসা? সেইটা গোপনে গোপনে বলে পর্দা দিয়া তারপর আবার খাওয়ায়। তবে মুসাফির যে থাকবে তার ব্যাপারে রমজানের রোজা ছাড়তে পারবে, শরীয়তের অনুমোদন আছে। কিন্তু এখানে যারা আসেন বিশেষ করে যা এই বাজার করতে, এরা তো খুব বেশি একটা মুসাফির না, ঠিক না? তারপর মুসাফির যদি হয়, সে এখন তো বর্তমানে আগের যুগের মতো কষ্ট হতো। আগের যুগে তো মুসাফির হাঁটতে হাঁটতে রুবে হয়ে যাবে, তখন সুবলা ছিল যে তখন যদি ইচ্ছে করে সে রোজা ভাবতে পারবে, আবার পরে সেটা সে আগে। আচ্ছা, কিন্তু এখন কি সেই কষ্ট আছে? কষ্ট না থাকলে এখন রোজা রাখতে তো কষ্ট হয়, হ্যাঁ? তাহলে তো রোজা রাখাই যায়, ঠিক কি না? তাহলে সেখানে আপনি এখানে যারা বিশেষ করে বাজার করে দোকানদারি করেন, এলাকার যারা আমার মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, পর্দারে মামুনরা আছেন, দোকানদাররা আছেন, বিশেষ করে একের মুজাহিদরা যারা আছেন, খেয়াল রাখবেন এই রমজান মাসের রোজা যারা বেরচুন করতে চায়, আমরা সবাই খেয়াল করিয়া এইটা যেন না করতে পারে তাকে বুঝাবো এবং বিশেষ করে এটা বন্ধ করবো। এবং আপনাদের অনুরোধ করছি, এরপরে যদি আপনারা না শোনেন তাহলে আমরা কিন্তু বাধ্য হব আপনাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে। এই যে কথা বলতে চাইছিলাম, রমজান মাসে সুযোগ পাইয়ে ওদের কোনো মাফ করাই যেতে পারবে না, ওদের ধ্বংস হোক। অনেক ধর্মদের আগে দেখছি যে তারা রমজান মাস আসলে তারা কোরআন কারীম খতম করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে যত দিন যায়, যত রাত যায়, কেমন জানি এমনকি আলেম ওলামার ঘরে সেখানেও দেখা যায় মা বোনদের, মেয়েদের সেখানে কোরআন কারীমের তেলাওয়াতে সেই গুরুত্ব, আজমত, চিন্তা আস্তে আস্তে উঠেছে। আল্লাহ মাফ করুন। এই রমজান মাসের ভিতরে আপনি একবার জিকির করবেন, অন্য সময় 70 বারের সমান। রমজান মাসে এক আয়াত তেলাওয়াত করবেন, অন্য সময় 70 আয়াত তেলাওয়াত করার সমান। তারা সব 70 গুণ লাগিয়েছে না? কি কথা বাড়ি গেল না? আবার নগর, এই নগর ইবাদত খরচ হয়ে যায় না? অনেক ইবাদতের সবের পরিমাণ বেড়ে যায় না? তাই সেখানে যারা নাকি ইমানদার, যারা নাকি মুসলমান, তারা তো প্রতিটা মুহূর্ত সময় পাইলেই তারা ন্যায় কামাই করার জন্য চেষ্টা করে। এই সময় কাটার জন্য বসে থাকবে, ঘড়ির কাটা কেন্দ্র দাঁড়াই থাকবে না, গল্প গুজব করিয়া আপনি সময় কাটাইলে তো সময় থাকবে না, ও যাবে না, যাবে না? আপনি সময় পেয়েছেন, অসুবিধা আছে? আপনি সময় পেয়েছেন, আল্লাহ জিকির করতে অসুবিধা তো নাই। তাহলে আপনি যত বেশি সময় কাজে লাগাবেন ততই তো আপনি লাভবান হবে। এই জন্য তেলাওয়াত বেশি বেশি করা লাগবে। এই রমজান মাসে যদি সুযোগ পাইও গুনাহ মাফ করে না নিতে পারি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধ্বংস হোক, আল্লাহ রাসূল বলেন আমিন।
আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। বিচার আপনাদের না। দুই নম্বর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। দ্বিতীয় দোয়া, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মাকে পাইছে অথবা বাপ মা দুইজনকে পাইনি একজনকে পাইছে, তাদের খেদমত করিয়া যারা দুনিয়া থাকার অবস্থায় বেহেশত কামাই করিয়া যেতে পারবে না ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। শুনেন, বর্তমান যুগে বিদেশিদের কালচার, বিজাতিদের কালচার, তাদের সংস্কৃতি আল্লাহ মাফ করুক অনেক মুসলমানদের বিচার করতেছে। বিদেশি কালচার হলো সেখানে কোনো বাপ মাকে, সন্তানকে, মুরব্বীকে, বড় ভাইকে, পড়শিকে এ ধরনের কোনো রীতিনীতি ওই কালচারের মধ্যে নাই। অনেকটা সেলফিশ কয়, অর্থাৎ পশুর মতো একা জীবন যাপন করা। দেখবেন একটা গরু, ওর বাচ্চা যখন বড় হয়, মা থাকে একদিকে, বাচ্চা থাকে আরেকদিকে। কিন্তু মানুষ আর গরু কি সমান? সমান না। তাহলে ওখানে কিন্তু বিদেশিদের কালচার হলো, ওখানে কিন্তু একজন আরেকজনের সাথে কোনো হৃদ্রতা নেই, সৌহার্দ্যতা নাই, টান নাই, আন্তরিকতা নাই। সব গরু ছাগল পশুর মতো অনেক সময় মরিয়ে থাকে, পয়সা যায়, খবর নাই। কথা বলছেন? তাহলে এখানে শোনেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার হাসর হবে কার সাথে? আমার হাসর কার সাথে? কালকে হুজুর বয়ানে বলতেছিলেন রাতে, তখন মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাসর হবে এক কসাইয়ের সাথে। কার সাথে? কসাই ছিল ওই যারা গরু বিক্রি করে, হ্যাঁ, গরু কাটে বিক্রি করে, কসাই। এখন মুসা আলাইহিস সালাম বলেন, মালিক আমার হাসর হবে কসাইয়ের সঙ্গে, আর আমার বেহেশত আমার সঙ্গে হবে কসাই। তাহলে মালিক কসাই দেখি আমি দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বাজারে গেছে, যাইয়ে দেখে গোশত বিক্রেতা গোশত বিক্রি করার পরে একটা কি করে থালি গোশতের থালি আছে না, এই এক থালি সে ওই ব্যাগের ভিতরে রয়েছে। ব্যাগের ভিতরে নিয়ে মুসা আলাইহিস সালাম সে যাইতেছে বাড়ির দিকে, ওই যে কসাই আর তার পিছনে বসে মুসা আলাইহিস সালাম যায়। যাওয়ার পরে সেই দেখে ওই কসাই সে নিজের হাতে যে গোশত পাক করছে, পাক করে তার বিরুদ্ধ মা এত দুর্বল ছিল, করতেও পারত না, বসতেও পারত না। তখন তিনি পাক করিয়া এবং রুটি খামির বানাইয়া তারপর ওই মাকে বাম হাত দিয়া এরকম উঁচা করিয়া তখন ওই গোশত এবং রুটি মুখে পেটে খাওয়াই দিচ্ছে। ওই কসাই মাকে খাওয়াই দিচ্ছে। খাওয়াই দেওয়ার পরে তখন মা ইশারা করছে, আর খাইতে পারবে না, পেট ভরে গেছে। পেট কি? যখন পেট ভরে গেছে তখন ওই মা শুকরিয়াটা আল্লাহর কাছে দোয়া করতেছে যে রব্বুল আলামিন আমার এই সন্তান আমাকে যেভাবে ও লালন পালন করে, যেভাবে আমার খেদমত করে, মালিক আমার এই সন্তান আপনি হাসর করে এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার মালিক আমার সন্তানকে হাসর করে আপনার নবীর সঙ্গে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, তোমার মায়ের দোয়া কবুল করছে, কারণ তোমার হাসর হবে আমার সঙ্গে কিয়ামতের ময়দানে। কার দোয়ার কারণে? মায়ের দোয়ার কারণে। কার দোয়ার কারণে? বর্তমানে এক শ্রেণী আছে বাপ মার সঙ্গে বেয়াদবি
বেয়াদবি করে, কথা শুনতে চায় না, বড় বুদ্ধিমান সাজে। আফসোস, আল্লাহ মাফ করুক, আমি তো এরকম ছিলাম না। বাপ্পাকে আল্লাহর রহমতে আপনাদের এত গুরুত্ব দিতাম, কথায় এত মূল্য দিতাম, খেদমত করার জন্য। আব্বা যদি একটা কথা বলতো, ওইটা যদি করতে পারতাম, এত আনন্দ লাগতো, আনন্দ করে শেষ। মা যদি একটা হুকুম দিত, এটা মানার জন্য এত মনটা খুশি লাগতো, কোনো শেষ নাই। আর বর্তমান সন্তানগুলো হয়েছে, বাপ্পা কিছু বললে মনে হয় যেন ওর মাথায় বোঝা চাপিয়ে গেছে, গজমের মতো না হুজুর। এর কপাল পড়া মুসা আলাইহিস সালাম নবীর সঙ্গে হাসতে হয়, কসাইয়ের সঙ্গে মায়ের দোয়া খায়। কার দোয়া? তাইলে মায়ের দোয়া, বাপ মায়ের দোয়া দরকার আছে না নাই? এখন বাপ মায়ের কথা শুনবা না, বাপ মার খেদমত করবা না, তাহলে দোয়া পাওয়া যায়? জোরকার পাওয়া যায়? পাশে একটা কথা মনে রেখেন, এই বাপ মা এখন নাই, কিন্তু এই নামাজ পড়ি না, এই রোজার সময় এ যখন ইফতারি করবে, হাতু নেই বেশি, যখনই দোয়া করবে, তখনই বাপ মার জন্য প্রথম দোয়া, তখনই দোয়া করবে, মালিক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুযোগের পানি ছেড়ে দেবে, বাবার জন্য দোয়া করবে, তখনই দোয়া করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ওইভাবে আপনার কবুল করে আল্লাহ দেবে। এই জন্য বিশেষ করে আমি বলতেছি যে বাপ মায়ের কথা মানা, খেদমত করা, তাদের খেদমত যদি করা যায়, তবে আল্লাহর ফজল করবে, দেখবা রহমত, বরকত, কোনো অভাব নাই। কোন জায়গা থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দেবে তুমি চিন্তাও করতে পারবা না। আর এই মাসে খেয়াল রেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করছে, মতের পাশে দেখে আল্লাহর হাবিব কবরের ভিতরে আযাব হইতেছে। কবরের ভিতরে কি হয়? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরে আযাব হইতেন, দাঁড়াইয়া যখন নাকি দোয়া করতেন, কবরে আযাব বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরে আযাব হইতেছে, দোয়া করতেছেন, আযাব বন্ধ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ব্যাপার কি, এর কবরে আযাব বন্ধ হয় না কেন? তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা যাও, দেখো তার কেউ আছে কিনা। ঘরের ভিতরে যাই দেখে তার মা আছে। তার কে আছে? মা আছে। তখন আল্লাহ হাবিব বলছিলেন যে যাইয়া মাকে বলো তার সন্তানের কবরে আযাব হইতেছে, এই সন্তানের জন্য দোয়া করার জন্য বলো। যখন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম যখন বললেন, তখন মা বলতেছে যে আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কবরে আযাব আরো বাড়াই দেন। আল্লাহু আকবার! কেমন কষ্টই দেশে মাকে আযাব হইতেছে শোনার পরেও, তখন মা বলতেছে আযাব আরো আল্লাহ বাড়াই দেন। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, কবরে আযাব হইতেছে, আপনি মাফ করে দেন। কিন্তু যত বলি আল্লাহ বান্দি বলে যে আমি ওকে মাফ করতে পারবো না, আল্লাহর কবরে আযাব আরো বাড়াই। যাকে কোনো মাফ করবেন, এত কষ্ট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালিক আপনার বান্দি চোখের সামনে থেকে পর্দা উঠাইয়া তার সন্তানের কবরের আযাবের অবস্থা দেখাই। তখন নাকি দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে থেকে যখন পর্দা উঠে গেছে, তখন আল্লাহর বান্দি হাওমাও করে চিল্লিয়া ঠাস করে পড়ে গেছে আর বলতেছে, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দাও, আমি আমার সন্তানকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমি ভয়াবহ আযাব দেখে মা সহ্য করতে পারে না, তখন মা খুলে দিয়েছে, সন্তানের কবরে আযাব মাফ হয়ে গেছে। একটা বললাম যে কসাই, তার সঙ্গে হাসর হয় কার সঙ্গে? নবীর সঙ্গে। কারণ কি?
মা খুশি হইয়া খেদমত করিয়া দোয়া করার কারণে তার হাসর আল্লাহ কবুল করেছেন নবীশ। আবার কবরে আযাব আল্লাহর হাবিব দোয়া করেন বন্ধ হয় না। কেন হয় না? মায়ের বদদোয়ার কারণে। কার বদদোয়ার কারণে? মায়ের বদদোয়ার কারণে জামানার নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেন, কবর আযাব বন্ধ হয় না। মায়ের কষ্টের কারণে, মা কষ্ট পাইছে। আমি বিশেষ করে পর্দারের যারা শুনতেছেন মা বোনরা, আমার মেয়েরা, এবং বিশেষ করে আল্লাহর বান্দারা যারা শুনতেছেন, খবরদার বাপ মায়ের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। তাদের খেদমত আল্লাহ যেভাবে তাসবিহ দান করছে এইভাবে আমরা খেদমত করব। আর বর্তমানে দেখা যায় এক শ্রেণীর সন্তান আল্লাহ দান করছেন, এই সন্তানগুলো যখন বিবাহ শাদী করে